সব সন্তানের কাছেই বাবা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাবার ধন সম্পদ থাকুক বা নাই থাকুক, বাবা গরিব, চাষি বা রিক্সা চালক হোক, বাবা কিন্তু একটা সন্তানের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আর এই যে বললাম, বাবার টাকা আছে না টাকা নাই, বা বাবার ধন সম্পদ আছে বা প্রতিপত্তি আছে নাকি নাই, বাবা আছে, এটাই বড় কথা। প্রতিটা সন্তানের কাছেই আসলে বাবা একটা বট গাছের মতো, যে ছায়া দিয়ে বেড়ায়। বাবা সেই মানুষটা, যে মানুষটা নিজের সুখের কথা চিন্তা না করে তার সন্তান, তার পরিবার, তার স্ত্রী বা ফ্যামিলির সবার কথাই চিন্তা করে। বাবা এমন একজন মানুষ যাকে হয়তো আমার মতো অনেকেই আপনারা বলেন যে আমরা হয়তো কখনোই সুযোগ পাইনি এটা বলার জন্য, বাবা তোমাকে ভালোবাসি। বাবা বাবাই, মানে বাবার আলাদা করে কোনো দোষ গুণ আমার কখনো চোখে পড়ে না। বাবা একটা নির্ভরতার জায়গা। যখন মনে হয় যে আমার বাবা আছে, তার মানে আমার পুরো দুনিয়াটাই আছে। বাবার সবচেয়ে বড় গুণ হলো সন্তানের কাছে তিনি একজন অনেক 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 বড় মাপের মানুষ, এবং বেশিরভাগ সন্তানই চায় বড় হয়ে আমি বাবার মতো হব। বাবার সাথে প্রতিটা মুহূর্ত কিন্তু আসলে সব সব সন্তানের জন্যই খুব গুরুত্বপূর্ণ। সব সন্তানই বাবার সাথে কোনো না কোনো পর্যায়ে খুব ভালো মুহূর্ত কাটায়। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বাবারা শাসন করে, সেসব বাবারা আসলে একটু দূরে থাকে, বাচ্চাদের সাথে একটু ডিস্টেন্স হয়ে যায়। বাবার দেওয়া সবচেয়ে মূল্যবান পরামর্শটা হলো, তুমি যতদিন প্রথম হবে, প্রথম থাকবে, পৃথিবীর সবাই তোমাকে ভালোবাসবে। তুমি যেই মুহূর্তে দুর্বল হয়ে যাবে, যেই মুহূর্তে তুমি উইক হয়ে যাবে, সেই মুহূর্ত থেকে তুমি পিছিয়ে যেতে থাকবে, এবং সেই মুহূর্তে লোকজন তোমাকে ভালোবাসবে না। সো বাবা একটা কথা বলতেন, সেটা সেটা হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই কথাটা আমি সবসময় মনে রাখি। অনেকে আমাকে বলে যে তোমার এত বয়সে তুমি কিভাবে এমন করে আছো, বা কিভাবে এত কাম অ্যান্ড কুল থাকো। তখন আমি ওই কথাটা মনে করি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমি যখন ফিট থাকবো, আমি মানসিকভাবে বা আমি শারীরিকভাবে ফিট থাকবো, তখন আমি সমস্ত বাধা বিপত্তি এগিয়ে যেতে পারবো। কোনো রকম খারাপ পরিবেশ আমাকে বাধাগ্রস্ত করতে পারবে